গতকালই অস্ত্র উদ্ধারের খবর দেখিয়েছিলাম। এসটিএফ এর নজরে কলকাতার অস্ত্র বিপণী। কাল অস্ত্রের দোকানের মালিককে তলব করা হয়, বেঙ্গল এসটিএফ এর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আর এই অস্ত্র কার্তুজ উদ্ধার তদন্ত। এসটিএফ এর নজরে কলকাতার অস্ত্র বিপণী, বিপুল অস্ত্র কার্তুজ উদ্ধারে তদন্ত। আরো ডিটেল এ বিষয়ে জানবো, কারণ এসটিএফ এর নজরে এই মুহূর্তে কলকাতার অস্ত্র বিপণী, আর সেই দোকানের মালিককেও তলব করা হয়েছে। কিন্তু কি আপডেট উঠে আসছে, বাজেয়াপ্ত বিবাদী বাগ দোকানের রেজিস্টারও, আরো ডিটেল অমিত জানাতে পারবে। অমিত, এখনো পর্যন্ত কি কি আপডেট উঠে আসছে এই ঘটনায়? দেখো, আমি এই মুহূর্তে বিবাদী বাগের সেই যে বন্দুকের দোকান তার সামনেই রয়েছি। গতকালই এসটিএফ এর তরফে দোকানটি সিল করে দেওয়া হয়েছে এবং দোকানের যিনি মালিক, আগামীকাল তাকে তলব করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর সদর দপ্তর সেখানে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ এই দোকানের যিনি কর্মচারী জয়ন্ত দত্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে অন্য 3 অস্ত্র কারবারির সাথে, মূলত অভিযোগ উঠছিল যে এই দোকান থেকেই লাইভ কার্টিজ চলে যাচ্ছিল বেআইনিভাবে বিভিন্ন দুষ্কৃতীদের হাতে। সেই সমস্ত লাইভ কার্টিজ এখান থেকে কিভাবে বেরিয়েছে, অর্থাৎ একটি লাইসেন্স প্রাপ্ত দোকান যেখানে সমস্ত কিছু সরকারি পদ্ধতি মেরে লাইভ কার্টিজ থেকে শুরু করে অস্ত্র বিক্রি হয়, সমস্ত কিছু স্টক মেনটেন করে। সেক্ষেত্রে 190টির ওপরে লাইভ কার্টিজের কথা বলা হচ্ছে, 7.56 mm এর সেই সমস্ত কার্টিজ ইতিমধ্যে দুষ্কৃতীদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় এই দোকান থেকেই। সেখানে কিভাবে এই সমস্ত লাইভ কার্টিজ বেরোলো এই দোকান থেকে কর্মচারীর মাধ্যমে, সেটি এই মুহূর্তে তদন্তের বিষয় রয়েছে। সেই জায়গা থেকে ইতিমধ্যেই গতকাল এখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং একই সঙ্গে স্টক কি রয়েছে এবং স্টকের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যে পরিসংখ্যায় গান ফ্যাক্টরি থেকে এখানে সমস্ত সামগ্রী আসতো, যেমন লাইভ কার্টিজ, গান, তার যে স্টক রয়েছে বা রেজিস্টার বুক রয়েছে, সমস্ত রেজিস্টার বুক কিন্তু এক্সামিন করা হচ্ছে এসটিএফ এর তরফে। এবং এই দোকান থেকে বেশ কিছু রেজিস্টার বুক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এসটিএফ এর তরফে। কারণ আমরা গতকালও দেখেছিলাম সন্ধ্যেবেলা জীবনতলায় যে সমস্ত লাইভ কার্টিজ বাজেয়াপ্ত করা হয় সে সমস্ত কিন্তু এই দোকানে নিয়ে আসা হয়েছিল এবং এই দোকানের ভেতরে সেই সমস্ত লাইভ কার্টিজগুলো রেখে তার যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বারের সাথে রেজিস্টার বুক তারা এসটিএফ আধিকারিকরা এক্সামিন করছিলেন। কারণ সেই সমস্ত লাইভ কার্টিজ কোন লাইসেন্সের ভিত্তিতে সেগুলো ইস্যু করা হয়েছে, অর্থাৎ কোনো লাইসেন্সধারী কোনো ব্যক্তি তা কখনো লাইভ কার্টিজ যদি কিনতে আসে, নিয়ম বলছে তার লাইসেন্স বুক সেই দোকানে নিয়ে আসতে হবে এবং তাকে যে সংখ্যক লাইভ কার্টিজ দেওয়া হবে তার ব্যাচ নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছু সেই লাইসেন্স বুকে উল্লেখ করে সেখানে স্ট্যাম্প মেরে দেওয়া হয়। এবং সমস্ত কিছু যে ব্যক্তি সেগুলো লাইসেন্সধারী যে ব্যক্তি সেগুলো পারচেস করবে বা কিনবে, তার কিন্তু লোকাল পুলিশ স্টেশনে এই বিষয়গুলো জানিয়ে রাখতে হয়। সেই জায়গা থেকেই ইতিমধ্যেই এই দোকানের যিনি মালিক তাকে আগামীকাল তলব করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর সদর দপ্তরে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ইতিমধ্যে এই দোকান থেকে তাদের যে রেজিস্টার বুক রয়েছে বেশ কিছু, সেই সমস্ত ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হচ্ছে। এবং গত 5 বছরে এই দোকান থেকে কত সংখ্যায় কোন কোন লাইসেন্সের ওপর লাইভ কার্টিজ বা বন্দুক বা রিভলভার এই সমস্ত কিছু বিক্রি করা হয়েছে বা ইস্যু করা হয়েছে, সমস্ত স্টক কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। এবং একই সঙ্গে যে তথ্য উঠে আসছে এসটিএফ এর সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে এই দোকানের গতকাল যখন তারা স্টক যারা মিলিয়ে দেখছিলেন সেই সময় বেশ কিছু অবশ্যই নজর থাকবে।